কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন, সাইডগুলো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ধারগুলোতে কত সুন্দর জালি এসেছে দেখুন। জলের ভাপে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই হবে না। জালিগুলো শুধু দেখতে থাকুন, কতটা মজার তৈরি হয়েছে দেখুন, কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মাত্র 10 মিনিটে আপনাদের কেক তৈরি করে দেখাবো। খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া। আর কেকটা বেক করার জন্য কোনো রকম বালি বা লবণের কিন্তু প্রয়োজনই হবে না। জলের ভাপেই খুব সুন্দর করে কেকটা তৈরি করা হয়ে যাবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু কেকটা খেতে ভীষণই পছন্দ করবে। চায়ের আড্ডায় এরকম কেক থাকলে চায়ের আড্ডাটা কিন্তু একদমই জমে যাবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, এবার কেকটা তৈরি করা শুরু করি। কেক তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও কেকটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমি একটা এখন মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর ভিতরে এবার 200 গ্রাম সুজিটা নিয়ে নেব। এবার ঢাকনাটা আটকে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নেব। মিক্সিতে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি দেখুন, এই রকম হয়েছে। অনেকটাই কিন্তু পাউডার হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি মিহি করা সুজিটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে চিনি। যেহেতু 200 গ্রাম সুজি নিয়েছি সেই জন্য 100 গ্রাম চিনি নিয়েছি। 100 গ্রাম চিনিটা দিলেই কিন্তু মিষ্টিটা একদমই ঠিকঠাক থাকবে। যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। চিনিটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো করে নেব। ঢাকনাটা আটকে মিক্সিতে চিনিটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো। গুঁড়ো করে নেওয়া চিনিটা এবার আমি সুজির মধ্যে নিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণের টক দই। 200 গ্রাম সুজির জন্য কিন্তু 100 গ্রাম টক দই যথেষ্ট। টক দইটা এবার আমি সুজি আর চিনির মিশ্রণের মধ্যে নিয়ে নেব। টক দইটা দিয়ে দিচ্ছি। সবকিছু এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছুকে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। কেকটা তৈরি করে নেওয়া যেমন সহজ, আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণই মজার হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করে দিতে পারেন। খুবই কিন্তু স্বাস্থ্যকর। এছাড়া সন্ধ্যা সকালে চায়ের আড্ডায় কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা এবার অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। দুধটা অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুধটা দেব আর ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঘনত্বটা কিন্তু এইরকমই রাখতে হবে, খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। আমি ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করতে পারেন। তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু স্বাদটা একটু বেশি হবে, সেই জন্যই দুধটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 টেবিল স্পুন পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা। দিয়ে দিচ্ছি 1/3 টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার। এই অল্প পরিমাণে দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব খুব ভালো করে। দেখুন
দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু মিশ্রণটা অনেকটা হালকা হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটা জালি জালি ভাব চলে এসেছে এর ভেতরে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কতটা জালি ভাব চলে এসেছে দেখুন। এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। কেকের ব্যাটারটা সেট করার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর এর ভেতরে এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু সাদা তেল। এবার তেলটা চারিদিকে এইভাবে একটু লাগিয়ে নেব। তেলটা দিলে কেকটা উঠে আসতে খুবই কিন্তু সুবিধা হবে। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি। কেক টিনের ভেতরে এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঘনত্বটা দেখুন। পুরো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু এইভাবে ঝাঁকিয়ে নেব। কেকটা এবার তৈরি করে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। মিশ্রণ সহ কেক টিনটা এবার দিয়ে দিচ্ছি। মিশ্রণ সহ কেক টিনটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট বেক করে নেব। 7 থেকে 8 মিনিট থাকলেই কিন্তু কেকটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। পুরোপুরি 8 মিনিট হয়ে গেছে, কেকটা আমি বেক করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা তৈরি হয়েছে নাকি। এখানে আমি একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে চেক করে নেব। একদম কিন্তু ভেতর পর্যন্ত দিয়ে দিয়েছি। দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বাটি সহ কেকটা নামিয়ে আমি খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নেব। কেকটা কিন্তু এখন আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, পুরো 10 মিনিট হয়ে গেছে, আর কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। কেকটা আমার কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, কতটা ফুলেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদমই ধার থেকে দেখুন খুব সুন্দর করে কিন্তু ছেড়েও গেছে। বাটিটার ওপরে একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একটু বাটিটা উল্টে দিয়েছি, এইভাবে একটু ড্যাব ড্যাব করে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, কত সুন্দর জালি এসেছে। একদমই কিন্তু স্পঞ্জি হয়েছে দেখুন, কতটা সুন্দর জালিদার হয়েছে। দেখুন সাইডগুলো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ধারগুলোতে কত সুন্দর জালি এসেছে। দেখুন জলের ভাপে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই হবে না। জালিগুলো শুধু দেখতে থাকুন, কতটা মজার তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। এতটা সুন্দর তৈরি হয়েছে, বারবার না দেখি আমি কিন্তু থাকতেই পারছি না। দেখুন কতটা সুন্দর হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। কেটে নেওয়ার পর একটা প্লেটের ভেতরে আমি সাজিয়ে নিয়েছি কেকগুলো। দেখুন দেখতে কতটা চমৎকার দেখাচ্ছে। বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু খুব সহজে মাত্র 10 মিনিটে এই কেকটা আপনারা তৈরি করে দিতে পারবেন।
এছাড়া চা বসিয়েও সকালে বা সন্ধ্যায় এই কেকটা তৈরি করে নিতে পারবেন। দারুণ লাগে কিন্তু খেতে। আমার আজকে তৈরি জলের ভাপে মাত্র 10 মিনিটে কেক তৈরির এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।